দেখতে পাচ্ছেন একেবারে সামনে কি ভয়ঙ্কর রূপে এই মুহূর্তে আতশবাজি ফোটানো হচ্ছে এবং সেই দৃশ্য দেখার জন্য কিন্তু চতুর্দিকে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক মানুষ কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই দৃশ্যগুলো দেখছেন এবং এত ভয়ঙ্কর দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। রাজধানী ঢাকার আজিমপুরে রয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন আতশবাজি ফোটানো হচ্ছে এবং একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফানুস উড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু ভয়ঙ্কর রূপ এই মুহূর্তে রাজধানী ঢাকাতে দেখা যাচ্ছে। 11:54 থেকে শুরু হয়েছে এই আতশবাজি ফুটানোর কার্যক্রম কিন্তু এখনও চলছে। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং বাচ্চারা কিন্তু একদম চিৎকার করে উঠছে সেই আতশবাজির শব্দে, বিকট শব্দে। প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে এভাবেই কিন্তু বিকট শব্দে কিন্তু এই মুহূর্তে এই আতশবাজি ফোটানো হচ্ছে এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে ফানুস উড়িয়েছে এবং এই ফানুস এবং আতশবাজির কারণে পুরো আকাশে এই মুহূর্তে কিন্তু একেবারে ছেয়ে গেছে আতশবাজির এই শব্দ এবং আতশবাজির দৃশ্যে। দেখতে পাচ্ছেন একবারে সরাসরি আরও একটি আতশবাজি ফুটানো হয়েছে, একবারে পশ্চিম দিকে কিন্তু টানা কয়েকটি আতশবাজি ফুটানো হয়েছে। এভাবে কিন্তু বেশ কিছু সময় ধরে কিন্তু আতশবাজি ফুটানোর কাজ চলছে। 11:54 থেকে শুরু হয়েছে, এখন 12:09 বাজে। তবে আতশবাজি ফুটানোর যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই পাশ দিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একই অবস্থা, কি অবস্থা এই মুহূর্তে ঢাকার শহরে চলছে। দেখতে পাচ্ছেন ফানুসগুলো কিন্তু ইতিমধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে। জানেন যে ইতিমধ্যে প্রতি বছরই কিন্তু এভাবে কিন্তু এই ফানুস উড়ানোকে কেন্দ্র করে, আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে, ফুটকা ফুটানোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ হয় এবং ফানুসগুলো কিন্তু প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন ঘরের মধ্যে চলে যায়। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে ফুটছে এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে দৃশ্যটি আপনারা দেখলেন একবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফানুসগুলো কিন্তু এখনও উঠছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদগুলো থেকে যেই ফানুসগুলো উড়ানো হয়েছে সেগুলো কিন্তু এখনও কিন্তু উড়ে বেড়াচ্ছে। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে রাতে ঢাবি ক্যাম্পাসের চতুর্দিকে যেভাবে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে, সেই নিরাপত্তা বেষ্টনী বিভিন্ন জায়গায় থাকলেও কিন্তু এই আতশবাজি ফুটানো যে কার্যক্রম যারা করছে, বিশেষ করে বিল্ডিংয়ের ছাদগুলো থেকে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে ফুটানো হচ্ছে। বিল্ডিংয়ের ছাদগুলো থেকে যেভাবে আতশবাজি ফুটানো হচ্ছে সেগুলো আসলে কোনোভাবেই কি সরকার বন্ধ করতে পারবে কিনা সেটি আসলে বড় বিষয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 12:10 বাজে, এখনও কিন্তু চলছে সেই কার্যক্রম। আমরা এখানে যারা আজকে আতশবাজি এই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই দৃশ্যগুলো দেখছেন, অবলোকন করছেন এবং বাচ্চারা কিন্তু আতশবাজি ফুটানোর শব্দে কিন্তু চিৎকার ছিল শুরুর দিকে। এবং এখন যে আতশবাজিগুলো ফুটানো হচ্ছে সেগুলো কিন্তু কিছুটা নর্মাল হলেও শুরুর দিকে যে আতশবাজি ফুটানো হয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে 31শে ডিসেম্বর যখন আসে, অর্থাৎ নতুন বছর যখন শুরু হয়, তখন যে আতশবাজিগুলো প্রথম দিকে যে আতশবাজিগুলো ফুটানো হয় সেগুলো অনেক বেশি দামি হয়ে থাকে এবং একেবারে ভয়ঙ্করভাবে কিন্তু ফুটে থাকে। এবং আমরা কথা বলবো কয়েকজনের সাথে যারা এখানে এসেছেন, একবারে সরাসরি যুক্ত রয়েছি যারা এই মুহূর্তে আতশবাজি ফুটানোর এই দৃশ্য দেখছেন রাজধানী ঢাকার আজিমপুর থেকে। তাদের মধ্যেই একজনকে এখানে আমরা যুক্ত করছি আমাদের সাথে। আসলে তারা কি ভাবছেন এই আতশবাজি নিয়ে? এবছর একটু নতুন আবেগ, সবার নতুন স্বাধীন পেয়েছে, সবাই মনে হচ্ছে এবার আবেগটা একটু খুব বেশি। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সবাই খুব আনন্দের সাথেই অনুষ্ঠানটা নতুন বছর উদযাপন করছে। ঘটনা হচ্ছে যে সরকারিভাবে প্রতি বছরই বলা হচ্ছে বাজি না ফুটানোর জন্য, কিন্তু মানুষের ভালোবাসা, নতুন বছরের যে আবেগ, এটা আসলে ধরে রাখার মতো না। সেই যেভাবে হোক না কেন সবাই তার বহিঃপ্রকাশ করতেছে। আচ্ছা, বাচ্চারা যে ভয় পাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বাচ্চারা চিৎকার করে উঠছে, এটা নিয়ে কি বলবেন? না, এখন ঘটনা হচ্ছে যে এটা স্বাভাবিক ব্যাপার। একটা ছোট বাচ্চা, সে তো আর জানে না যেটা কী হচ্ছে, সে তো ভয় পাবেই। এখন করার কিছুই নাই। যত বাধা হোক না কেন এটা আসলে বন্ধ হবেও না, কখনো কম বেশি এটা হবে। এটা আসলে কিছুই করা থাকে না। যখন 11:54 থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, তারও আগে হ্যাঁ 50 থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখছেন এটা নিয়ে আপনাদের বাল্যকালের কোনো স্মৃতি? না, আমাদের বাল্যকালে এত এরকম ছিল না। আমাদের বাল্যকালে ছিল হয়তো হারিকেন নিয়ে, অর্থাৎ টিন ফুটো করে মোমবাতি দিয়ে আলো জ্বালিয়ে ঢোল পিটায় আমরা হয়তো এই উদযাপনটা করেছি। আমরা আসলে তখন এত ব্যাপক এভাবে হতো না, এখন যেভাবে হচ্ছে। তার আরও কারণ হচ্ছে যে বিশ্বের সব জায়গায় আমরা দেখছি কে কোথায় কীভাবে করছে। বিশ্বের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তারা করে, কিন্তু আমাদের দেশে এরকম একটা নির্দিষ্ট জায়গা এখনও হয় নাই যে সবাই এসে এখানে করবে। এরকম যদি সরকার একটা নির্ধারিত স্থান করতো যে সবাই এসে এখানে আপনারা বাজি ফুটান আনন্দ করেন, আমার মনে হয় তাহলে
এই প্রভাবটা কমবে, এই যে প্রত্যেকটা বিল্ডিং থেকে বা প্রত্যেকটা মহল্লা থেকে এই প্রভাবটা কমবে, অথবা এলাকায় কোনো বড় বড় মাঠের মধ্যে যদি এই আয়োজনটা করা যায় যে এখানে হবে কিন্তু কোনো বাসায় বা ছাদে হবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রভাবটা আস্তে আস্তে কমে যাবে। দর্শক, আমরা যুক্ত ছিলাম একজনের সাথে আজিমপুর থেকে, এবং তিনি কিন্তু বলছিলেন যে আতশবাজি ফুটানো এটি প্রতি বছরে হয়ে থাকে, এবং তারা কিন্তু বলছেন এটি যেন সরকারিভাবে এমন একটি জায়গা নির্ধারণ করা হয় যে জায়গার মধ্যে থেকে একেবারে এই আতশবাজি ফুটানোর দৃশ্যগুলো তারা যেন দেখতে পারেন, বা একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয় যাতে করে এই আতশবাজিগুলো নিয়ে কারো মধ্যে কোনো ভয় কাজ না করে, সেটি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ঝুঁকি নিয়েই কিন্তু অনেকে ছাদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্যগুলো অবলোকন করছেন। বাচ্চাদেরকেও আমরা কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে বাচ্চারা কিন্তু অনেকেই শুরুর দিকে কিন্তু চিৎকার করে উঠছিল। তোমার কাছে কেমন লাগে যে ফুটকা ফুটছে, বাজি ফুটছে, কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে। তুমি কি ভয় পাও নাই? না, কেন ভয় পাও না? বাজিগুলো ভালো লাগে। এই যে এখন এটা ফুটছে, তোমার ভয় লাগে নাই? না তুমি যখন ঘুমিয়ে থাকো তখন যদি বাজি ফোটে তখন কেমন লাগবে? না, ভয় লাগে না, শুধু ঘুমাস। তুমি কি চাও যে বাজি ফুটানো হোক? তুমি বাজি ফোটাতে চাও? না, বাজি বাজি ফুটানো কি ভালো? না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ইমতিয়াজ মোহাম্মদ হোসেন। দর্শক, আমরা একজন বাচ্চার সাথে কথা বললাম যিনি যে হচ্ছে গিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে এই মুহূর্তে এই দৃশ্যটি অবলোকন করছেন, এবং সে কিন্তু বলছিল যে আসলে এটি বাজি ফুটানো ভালো না, তবে এটি দেখতে তার কাছে ভালো লাগছে। এটার যে ঝুঁকি রয়েছে সেটা সম্পর্কে হয়তো বা তার এখন পর্যন্ত কোনো ধারণা নেই, তবে সে এটা দেখছেন, তার কাছে ভালো লাগছে, সে অবলোকন করছে। তবে এই মুহূর্তে আজিমপুরের একবারে বিভিন্ন ছাদ থেকে যেই বাজিগুলো ফুটানো হচ্ছে সেগুলো যদি আপনাদেরকে আরও কিছুক্ষণ যদি দেখাতে চাই, এখনও কিন্তু বাজি ফুটানো হচ্ছে, এবং সেই বাজি ফুটানোকে কেন্দ্র করে যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা এলাকাতে বা এই প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে, সেটি কিন্তু একবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে। একবারে দেখছেন এখনও ফুটছে, প্রায় এই মুহূর্তে 12:15 বাজে, তবে আতশবাজি ফুটানো এখনও কিন্তু বন্ধ হয়নি। এবং আপনাদেরকে যদি আরও কিছু দেখাই যে এখনও কিন্তু যেই ফানুসগুলো উড়িয়ে দিয়েছে সেই ফানুসগুলো কিন্তু এখনও উঠছে। আজকে কিন্তু হিমশীতল বাতাস বইছে, এবং সেই বাতাস দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ফানুসগুলো উড়ে যাচ্ছে, এবং কখন কার বাড়িতে ঢুকে, কার বিল্ডিংয়ে ঢুকে বড় ধরনের কোনো দুর্ঘটনা তৈরি করে কিনা সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। কারণ প্রতি বছরে আমরা দেখি যে গত বছরও আমরা দেখেছি যে ফানুস বিল্ডিংয়ের ভিতরে ঢুকে কিন্তু এক আগুন ধরিয়ে দিয়েছিল, এবং সেই দৃশ্য কিন্তু নিউজ বা সংবাদ মিডিয়া আপনারা দেখেছেন। এখন আজকেও কিন্তু একইভাবে আমরা দেখছি যে এখানে ফানুস উড়ানো হচ্ছে এবং বাজি ফোটানো হচ্ছে, সেই দৃশ্য কিন্তু এখনও একেবারে আজিমপুর এলাকাতে এখনও চলছে। বাজির বিষয়টা আসলে যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে, আমার মতে সরকারের উপরে শ্রদ্ধা অনুযায়ী আইনকে সম্মান করে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের জন্য মঙ্গলের জন্য, আমাদের সবার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার দৃষ্টিতে আসলে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে বাজি না ফোটানো আমাদের জন্য উত্তম ছিল, কিন্তু আসলে সরকারের কথা অনেকে না মানার কারণে এই যে গতবার চাইতে এবার একটু কম ফুটে দিচ্ছে, তবে তারপরও কম না, বাজি না ফোটানোর দরকার ছিল। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে বাজিটা না ফোটানোর জন্য, আমরা ওইটা সবচেয়ে বেশি ফলো করা দরকার ছিল। রাত্রে প্রায় 12:15 12:30 বাজে যাইতেছে। এই মুহূর্তে ধরেন অনেক বাড়িতে মুরব্বীরা আছে, আবার অসুস্থ মানুষ আছে, যে পরিমাণ বাজি ফুটে দিচ্ছে দেখা যাচ্ছে যারা অসুস্থ মানুষ, যারা বিশেষ করে হার্টের রোগী আছে, মুরব্বীরা আছে, যারা ফজরের নামাজ পড়বে, তাদের জন্য তো অবশ্যই এই জিনিসটা ডিস্টার্ব অবশ্যই। তারা দেখা যাচ্ছে আপনার ঘুমাইতে সমস্যা হবে, তাদের অনেক বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে, আপনার আমল করতে সমস্যা। তার চেয়ে ভালো এই বাজিটা না ফুটানোর চাইতে সবাই আরামে ঘুমানোটা সবচেয়ে বেটার আমার মত। সরাসরি দেখালাম বাংলাদেশ টাইমসের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন অপি।